মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও নবী আপনি জানাইয়া দেখুন দুনিয়ার কোন উম্মতে যখন আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া আমার শরীয়তরে ফলো করিয়া কুরআন আর হাদিসের বিধানতে জমিন খানো মানিয়া হারাম আর হালালতে পরিচয় করিয়া মৃত্যু পর্যন্ত যদি যে উম্মতে মুহাম্মদ ইস্তেকামাত থাকব ও রাস্তার মধ্যে বিচলার অটল থাকব আমি আল্লাহ কইয়া দিয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা এদের বন্ধু হিসাবে এদের সিকিউরিটি হিসাবে আমি আল্লাহ একদল রহমতের ফেরেশতা নাযিল করিয়া দিলাম। কিয়ামত পর্যন্ত ও ফেরেশতা হল আমার এই বান্দার সিকিউরিটি হিসাবে থাকবা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। তুমি যখন আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিনে চলবাই আল্লাহর এক আল্লাহ মানিয়া আল্লাহর শরীয়তের বিধানকে ফলো করিয়া কুরআনের বিধানকে জমিন খানো ফলো করিয়া যত উম্মতে মুহাম্মদ ইস্তেকামত মৃত্যু পর্যন্ত থাকব দুনিয়ার কোনো অপশক্তিয়ে দুনিয়ার কোনো কুসংস্কৃতিয়ে দুনিয়ার কোনো বেহায়াপনা উলঙ্গপনা দুনিয়ার কোনো লোভ লালসায় তোমার ইমানটাকে তোমার হরাইতে পারতো না। ওলা ইস্তেকামত যদি তুমি তোমার দুনিয়ার জমিনও থাকতে পারো অর্থাৎ তোমার ইমানের হেফাজত করিয়া তোমার জীবনের হেফাজত করিয়া আল্লাহর এক আল্লাহ মানিয়া যদি চলতে পারো আর মৃত্যু শয্যাশায়ী অবস্থায় মৃত্যু পর্যন্ত যদি তোমার ইমানকে বাঁচাইয়া তুমি থাকতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি জানিয়ে দেখুয়া তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ একদল ফেরেশতা হল নাযিল করিয়া দিলাম যারা কিয়ামত পর্যন্ত এই বান্দার বন্ধু হিসাবে থাকবা। সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। তোমার লাগি যে ফেরেশতা আমি নাযিল করিয়া দিলাম যে ফেরেশতারে তোমার সিকিউরিটি বানাইয়া দিলাম এরা শুধু তোমার দুনিয়ার বন্ধু থাকতা নাই আখিরাতের বন্ধুও তোমার তাকওয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সাহাবায়ে কেরাম হল যখন আমার আল্লাহর এক আল্লাহ মানিয়া ইয়া তুমি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত তাকওয়া আল্লাহর শরীয়তের বিধানকে মানিয়া শরীয়তরে ফলো করিয়া যখন আল্লাহ মানিয়া জমিন খানো তুমি চলবা দুনিয়ার কোনো নোংরামিয়ে দুনিয়ার কোনো কিচ্ছু তোমার ঈমান থেকে দূরে সরাইয়া নিতে পারতো না। আমার আল্লাহ তোমার লাগি একদল ফেরেশতা নাযিল করিয়া দিবা। সাহাবায়ে কেরাম আরজ ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন কারণে আল্লাহ ফেরেশতা হল নাযিল করিয়া দিবা? বিশ্ব নবী ফরমান এরা তোমার বন্ধু হিসাবে জমিনতা হওয়া দুনিয়ার সবচাইতে মুসিবতের সময় দুনিয়ার সবচাইতে বিপদের সময় তোমার বন্ধু থাকবা আর কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত তোমার মতো উম্মত রে আল্লাহ জান্নাতুল ফেরদৌস পর্যন্ত পৌঁছাইয়া দিছে না ততক্ষণ পর্যন্ত এই ফেরেশতা হল তোমার দ্বার থেকে যাইতা না। সুবহানাল্লাহ। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীর করতে গিয়া ফরমায় ও সাহাবায়ে কেরাম আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার জমিনে এই কারণে বন্ধু বানাইয়া দিবা মৃত্যু শয্যায় যখন তুমি যাইবা মৃত্যুর অবস্থায় যখন তুমি লড়াচড়া করবা দুনিয়ার কোনো কিচ্ছু যখন তোমার হেল্প করা সম্ভব হইতো না দুনিয়ার কোনো মেডিসিনে যখন তোমার কোনো হেল্প করতে পারতো না দুনিয়ার কোনো লাইনে তোমার যখন হেল্প করা সম্ভব হইতো না যখন তোমার মানুষের দাঁড়াইয়া কলিমা শুনাইয়া দিবা দাঁড়াইয়া তিলাওয়াত শুনাইয়া দিবা ওই সময় শয়তানে 2টা সূরা ধরিয়া তোমার আমার মতো মানুষের ধোঁকা দেওয়ার চেষ্টা করব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যখন আপনারা শয়তানে মার সূরা ধরিয়া ধোঁকা দেওয়ার চেষ্টা করব আর ও কথা খান কইবা আল্লাহর গোলাম এই সময় খানো তুমি মৃত্যু শয্যার মধ্যে ঘোরাফেরা করদাই তোমার আমি কইয়া দেই আর দুনিয়ার জমিনে এতদিন ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তুমি জমিনে তো সব চাইতে মারাত্মক ভুল করছো আমি শয়তানে তোমারে কইয়ার একটাবার যদি ইহুদি ধর্ম গ্রহণ করিয়া জমিন থেকে যাইতা তাহলে পরকাল ওখান তোমার বালা হইব। নাউযুবিল্লাহ। ও সময় খানো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। ও 2 জন ফেরেশতা আপনার যে বন্ধু হল আসলারে ভাই ও 2 জন ফেরেশতা হল আপনার আমার খানোর দ্বার খানো গিয়া শয়তানের গালের মধ্যে থাপ্পড় মারিয়া কইবা দূর হ শয়তান আর আপনার আমার খানো গিয়া শুনাইয়া দিবা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু
বিল জান্নাহ। ও আল্লাহর গোলাম, তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, কারণ আল্লাহ তাআলা তোমার জন্য তোর সুসংবাদ দিতরা। তুমি মৃত্যু পর্যন্ত যদি তুমি ঈমান লইয়া টিকিয়া থাকতে পারো, তুমি মারা যাওয়ার বাদে আল্লাহ সরাসরি তোমার জন্য তো দিব। সুবহানাল্লাহ। লাগে তাফসীরে ইবনে কাসীর লেখরা, মানুষ সব দুনিয়ার ক্ষেত্রে সবচাইতে মুসিবতের সময় দেখা দে মৃত্যুর সময়। এই সময় কিচ্ছু খাজো হয় নাই নি ভাই। মরার সময় যখন গলায় ডাকে গেড়ে 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 অবস্থা, মেসা বলে তিলাওয়াত হতরা, আম্মানসে তিলাওয়াত হতরা খামন না। ওই সময় আপনার মৃত্যুর সময় এখানো দুনিয়ার সবচাইতে বন্ধু সুলভ আচরণ করবা। ও দুই ফরিস্তায় দাঁড়ালে আল্লাহ আপনার সিকিউরিটি বানাইয়া দিছিলা। দূরে হই হোক সুবহানাল্লাহ। সিকিউরিটি দাঁড়ারে বানাই, দাঁড়ারে বন্ধু বানাই আমরা জমিন বন্ধু। আপনারা বন্ধু বান্ধব আসুন না, ইটা কিতা মাত্র এই খালি ফেসবুক আইডি খুললেও তো নিম্নে ভাষা যায়, উর্দে পেজ খুললে তো আর বেশ হইছেন ফ্রেন্ড হলে হোসেন ভাই। দুনিয়াত বন্ধু খারে হয়, ঈদবানার বন্ধুত্ব ইলা আসেনি যে সবচাইতে বিপদের সময় রাত্রে 2:30টায় 12টায় 3টায় তুমি ফোন করছো, ফোন করি কইছো ভাই রে আমি তো বাগা বাজারে অ্যাক্সিডেন্ট করিয়া বিপদ করছি, একটা বার আইসাই কিতা বুঝইন। এই বন্ধু যদি তোমার এই রাত্রে 2:30টার সময় মেঘ তুফান ভাঙ্গিয়া তোমার বিপদ গিয়া হাজির হয়, ওকে প্রকৃত বন্ধু নানি ভাই আতই না। ঈদবানার বন্ধু যাইবই রাইতে 2:30টার সময় এখানে ঘুমে ফেলাই দে, অত জায়গা রাইতে আইতাম কিলা অসুবিধা হইছে। এর লাগি তো দুনিয়ার তার লগে বন্ধুত্ব করো কুয়া যে রাইত 2:30টায় 3টায় তোমার ফোন পাওয়ার লগে লগেও খমলিটা মারি ফেলাইয়া লেভ সাহায্য করে, ও তার লগে আপনি ফ্রেন্ডশিপ করো কুয়া, বন্ধুত্ব করো কুয়া, দুস্তানা করো কুয়া। এটা ওরা বন্ধুত্ব কার লগে? যার টেকা আছে তার লগে বন্ধুত্ব, যার গাড়ি আছে তার লগে বন্ধুত্ব, যার পয়সা আছে তার লগে বন্ধুত্ব, যার নামি বাড়ি আছে তার লগে বন্ধুত্ব। এর লাগি তো আল্লাহ তাআলা বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ক্ষেত্রে তোমার বন্ধু হিসাবেই ফেরেশতা হল থাকবা। দুনিয়ার সবচাইতে মুসিবতের মধ্যে তুমি যখন পড়বা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় সবচাইতে বেশি যখন মুসিবত তুমি মৃত্যুর সময় করা সম্ভব হইতো না, তোমার ভাই বন্ধু তোমার সাহায্য করতে পারতা না, মগর যে ফেরেশতা হল আল্লাহ তোমার বন্ধু বানাইয়া দিছলা রে ভাই, ও বন্ধু ফেরেশতা হলে তোমার এই মুসিবতের সময় থাকিয়া তোমার হেল্প করিয়া তোমার ঈমানের হেফাজত করাইবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় দুনিয়ার জমিন থেকে যে মুসলমান ঈমান লইয়া জমিন থেকে যাইতে পারবো রে ভাই, আল্লাহ তারে বিনা হিসাবে জান্নাত দিবা। সুবহানাল্লাহ। 2 নম্বরে শয়তানে আপনার জবান যখন বন্ধ হয়ে যাব গিয়া চোখ দিয়ে সামান্য নাড়াচাড়া করবা, ওই সময় খানো শয়তানে আপনার মার সুরত ধরিয়া আপনার দ্বারা এ কইব আমার ছেলে তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করলাম, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সভা করিয়া তোমারে আমি আমার দুধ পান করাইয়া বড় করলাম, আমি মায় তোমারে খুঁয়ার এই জমিন থেকে যাইতে সময় তুমি নাসারা ধর্মখান্তা গ্রহণ করিয়া যাও গিয়া, ওই সময় তোমার বন্ধু ফরিস্তা যাহারা জমিনের মধ্যে আল্লাহ দিয়া দিসলা এরা ইয়া শয়তানের বাম গালের মধ্যে থাপ্পড় মারিয়া শয়তানকে দূরে সরাইয়া দিয়া কইবা আল্লাহ তাখাফু, ও আল্লাহর গোলাম তোমার ডরের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দিতরা। সুবহানাল্লাহ। আর যত মানুষের জন্য তোর সুসংবাদ পাইবা, যত মানুষের শয়তানের দুকাত থেকে বাঁচাইতে পারবা, অতজন মানুষ ঈমান লইয়া জমিন থেকে যাইবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ঈমান লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, আল্লাহ তারে দুনিয়ার থেকে 10 গুণ বড় জান্নাত দিব। সুবহানাল্লাহ। আর যদি কোনো মুসলমানে যারা পরিমাণ গুনাহ লইয়া যদি জমিন থেকে চলে যায়, দুনিয়ার সারা মেসা বগল আপনার কবরের দারুনিয়াও যদি দোয়া করাও, আল্লাহ আলিম অখলর দোয়ারে কবুল করতেও পারে না করতেও পারে, মগর একমাত্র মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে দুনিয়ার সমস্ত দোয়ারে কবুল করিয়াও না করিয়াও রে ভাই, সারা মেসা বগলর দোয়ারে নিচর আসমান আল্লাহ রাখিয়া তোমার মতো মানুষরে আল্লাহ জাহান্নামও দিব। আলহামদুলিল্লাহ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। এর লাগিয়া আমার দুস্থ হল বুজুর্গ হল ইমান লইয়া রাখুয়া ওলা ইমান বানা কুয়া যে ইমানে ফরিস্তা হলেও আপনার বন্ধু হিসাবে আচরণ করিয়া ব্যবহার করিয়া জন্নত পর্যন্ত লইয়া যাইতে পারেন। ওলা আমল দমিনো হরকুয়া ওলা আমাল দমিনো বানা কুয়া ওলা নেচার দমিনো বানা কুয়া যে নেচারে দুনিয়ার প্রত্যেকটা মানব জাতিয়ে আপনার আখলাক আর আদর্শ থাকি বলা আরাম পায়। কিন্তু আমরা যে পর্যন্ত আখলাক যে পর্যন্ত ব্যবহার পৃথিবীর প্রত্যেকটা মানব জাতি আমরা ধর্মরে ঘৃণা করা লাগছে সেখানে আমরা আখলাক আর কালচার দেখি লাগে। এই জমানাত মানুষে বালা জিনিস আরাম পায় না। এই জমানাত মানুষ খারাপ জিনিস লিয়া বেশি চলাচল করে। হইবা ইটা কিতা হইতে ওয়াজও আমরা বইলাম খেনে ওয়াজও বইছেন তো বছরে একবার ওয়াজও কিন্তু যতজন মানুষ আমি দেখি আর ওয়াজও আতাস হইন অতজন মানুষ হজর নামাজও থাকবানি ইয়েস না কিছু হইন না খেনে কেনে এর লাগিয়া তো বলা আমল বানা কুয়া যে আমলে সুম্মা ইস্তাকামু আপনি ইস্তেকামত থাকতে পারেন এই আমল লইয়া মৃত্যু পর্যন্ত শয়তান মর্তুদে আপনার আমার যেন দুঃখা দিতে না পারে পারবা তো ইমান বানাইতে ইনশাআল্লাহ। ওলা ইমান বানা কুয়া ওলা মানুষের লোকে বন্ধুত্ব করো কুয়া যে বন্ধুই আপনার ফজর নমাজও ডাকিয়া আনে যে বন্ধুই আপনার এশার নমাজ পর্যন্ত মসজিদে লইয়া আয়। যারা বন্ধু খার লোকে কোনো আলির ফেটনাত বুইয়া যদি একে ফ্রি ফায়ার খেলা খালি মার 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 করে তোকে আর তিন গুবাই হয়ে আস না তুই না মার মার শুরু কর খানে মারতো তার মারে মারতো না বাপরে মারতো বুঝতে পারে। এলাকা বন্ধুত্ব তারার লোকে করো কুয়া যারা আপনার জন্য পর্যন্ত লইয়া যাইতে। আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন তুমি জমিনে ওলা মানুষের ফলো করো ইলা যদি কোনো মানুষের জমিনে ফলো করো যে মানুষের জমিনে সুদ খায় যে মানুষের জমিনে ঘুষ খায় মদ খায় জুয়া খালায় ওলা মানুষের যদি জমিনে তোমার বন্ধু বানাও কিয়ামতের ময়দানে ই সুদকুর মদকুর বন্ধু যখন জাহান্নামে যাইবা আল্লাহ তার লগে তোমার মতো মানুষের হাসর করাইয়া আল্লাহ তোমার মতো মানুষের জাহান্নামে দিব। আলহামদুলিল্লাহ। আর ওলা মানুষের যদি তোমার আপন বানাও ওলা মানুষের যদি তোমার মহব্বতর বানাও যে মানুষের তোমার তিলাওয়াত করা খান্তা জমিনে শিখায় যে মানুষের তোমার নমাজ শিখায় যে মানুষের তোমার জন্নত রাস্তা পর্যন্ত জমিন খুলিয়া দিলায় বিশ্বনবী বলেন তোমার মতো বন্ধুরে এই মানুষ কিয়ামতের ময়দানে যদি জন্নতের মধ্যে চলে যায় যতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ জন্নত গেছো না অত সময় তোমার বন্ধু জন্নত যাইতো নাই। সুবহানাল্লাহ। মানে তুমি যারা জমিন ফলো করবাই জমিন যারা সেলিব্রিটি মনে করিয়া তুমি ফলো করবাই জমিনের মধ্যে তুমি যারা অনুসরণ করবাই এই মানুষ যদি জন্নতি হয় কিয়ামতের ময়দান আল্লাহ তার লগে হাসর করাইয়া তোমার মতো মানুষের আল্লাহ জন্নত দিব। আর ওলা মানুষের যদি তুমি ফলো করিলাম দেখে জমিনে নোংরামি করে বেহায়ামি নির্লজ্জতামি করে আল্লাহ তার লগে কিয়ামতের মাত্র তোমার হাসর করাইয়া আল্লাহ তার লগে তোমার জাহান্নামে দিব। আলহামদুলিল্লাহ। নাকি ফলো করো কুয়া ওলা মানুষরে যে মানুষের লগে চললে আপনি নমাজ পড়তে পারেন তিলাওয়াত করতে পারেন বালা খাম করতে পারেন এরারে আপনি ফলো করো কুয়া। ফলো কিতা আপনারা বালা বুঝরা বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয় বাংলাতে যাহাকে অনুসরণ বলা হয় ও আপনি অনুসরণ করুক কলা মানুষরে আপনার ফিউচার তারে বানা কুয়া যে আপনার জন্য পর্যন্ত লইয়া যাইতে। কিন্তু আমরা ফিচার খেয়ে অত যুব সমাজ যতজন আসেন এরা দাড়ি স্টাইল হয়ে যায় হানি সিংহর মতো চুলো স্টাইল হয় অক্ষয় কুমারের মতো এরা জামা কাপড় হয়ে যায় দুনিয়ার যত নোংরা দুনিয়ার যত নির্লজ্জ বেহায়া এরা আল্লাহ খান আমরা প্যান্ট আমরা শার্টও শরীয়তে প্যান্ট শার্ট পরিধান করা হালাল থাকলেও ইলা কোনো কাপড় শরীয়তে না করে পরিধান করতে না যে কাপড়ে আপনার জাহান্নামে লইয়া যায়। আমরা ফ্যান চিতা দেখে ওবায় উন্দুরে খারা ওবায় বাদুরে খারা ওবায় তেল চূড়ায় খারা ফ্যানটোর নাম ইয়ে থাকলো বাটাকিষ্ট দেখে আর ভালো টাকা পালায়। এই ধরনের ওই প্যান্ট পরিধান করা হারাম যে প্যান্টে আপনার উবাত থাকি বোয়াত থাকি আপনার যে প্যান্টে আপনার উবাত থাকি বইতে দেয় না যে প্যান্টে আপনার বসিয়া খাইতে দেয় না বসিয়া আপনার পোষা ভরতে দেয় না যে প্যান্টে আপনার নামাজ পড়তে কষ্ট দিলায় এই প্যান্ট পরিধান করা পুরুষের লাগে হারাম। কিন্তু আমরা কাপড় কিলা পাই মাঝে মাঝে দেখি একটা যুবক হলে শ্রদ্ধা দেন খরে দিয়া বরাহ নদী দেখা যায় আছে না। তো শরীয়তের হুকুম হইল ফর্দে আইন নাবিক তাকি লইয়া পুরুষের হাঁটুর নিচ পর্যন্ত মানে টকনুর উপর পর্যন্ত ডাকিয়ে রাখা ফর্দে আইন। কিন্তু এই জায়গাতে আপনি নমাজও লাগার বাদে প্যান্ট আর বেল্ট তখন নাবির নিচে নামি যায় ফরজ তরক হয়ে যায় তার মানে আপনার নামাজ ভাসি হয়ে গেছে। তো আপনি অনুসরণ খারে করল না দাড়ির যে ডিজাইন এই ডিজাইন আপনি কোনো আলিমরে দিকার খসলা নেই
আমি যে ডিজাইনের দাড়িটা খাটিলাম এই ডিজাইনের দাড়ি রাখা সুন্নত না মুস্তাহাব না ওয়াজিব না হারাম? আপনি অনুসরণ হারে করলা, অর্থাৎ আপনি মডার্ন ডিজিটাল ওইটা করি ই লাইনের দাড়ি রাখছে। দাড়ি রাখার উদ্দেশ্য নবী খুশ করা নাই, দাড়ি রাখার উদ্দেশ্য জন্নত দেওয়া নাই, দাড়ি রাখার উদ্দেশ্য হইল ডিজিটাল দাড়ি রাখতাম আর ডিজিটাল মেয়কল পটাইতাম, ও উদ্দেশ্য। অথবা সুন্নতি দাড়ি তো সোয়ামুট, হ্যাঁ দাড়ি না থাকলে জেলা আসলা থাকতো, এগুলো তো আপনি খাঞ্চি লাগাইতা না, মেশিন লাগাইতা না। আমরা বাব্বারে বাব্বা একদম খেরত তো সাফমান সফা ক্লিন বাই ক্লিনিকান তো ঠিক আছে। আর যারা আছে এরা যে পর্যন্ত দাড়ি ফ্যাশন বুঝা যায় নয়া জোয়ান হইতে এখন বহুত মুরব্বী হলো আসেন দেখবা দাড়ি খালি আলখাতরালে ভিতরা খালি জোয়ান হইতা হলি না ভাই। জমিন ওলা মানুষের লগে আপনি চলো খোয়া ওলা কর্ম করো খোয়া, যে কর্মে আপনার জন্য তলিয়ে যেতে পারে। এর লাগে যুব সমাজ হলরে ফয়লা আমি 3টা সবক দিমু, ও সবক কিনে অনুসরণ করতে পারবায় ইনশাআল্লাহ, গাঁও পরিবর্তন করতে পারবায়। গামসার নাম কিতা? পনির মুখনি। এই গাঁর মানুষের খালি পনির বেশ খাই না কিতা? হ্যাঁ, পয়লা নম্বর আমার নসিহত হইল আপনার কাছে, এই গাঁত থেকে সুৎকুর হল আপনারা বন্ধ করো খোয়া। এই গাঁর যে মানুষের সুদ খাইব ওগুর জনজার নমাজ আপনারা বয়কট করো খোয়া। পারবানি? ইনশাআল্লাহ পারবানি? খেয়ে পারবা? এই খলিন যে আছে দেখি ওয়াদা করো চাই আর তুলিয়া একবার হো চাই ইনশাআল্লাহ। ও কয়জনে তুলছেন না ডরাইয়া কুটুমালা যাইব গিয়া। শরীয়তের মাসলা হইল কোনো মানুষে যদি সুদ খায় তার জনজার নমাজ সুদ করে পড়াইতো, খেয়ে পড়াইতো ভাই সুদ করে। কোনো মানুষের সুদ খাইলে তার জনদা খেয়ে পড়াইতো সুদ করে। সুদকুরের জনদাত কোনো মেসা বকল যাইতা না, কোনো হাফিজ অকল না, কোনো তালেবা অকল না, কোনো আলহাজ হাজি সাহ বকলও যাইতা না। ও সুদকুর মরছে, সুদকুরের জনদা সুদ করে পড়াবো। তখন সুদকুর দি ফোড়ানি লইবা ই পনির মুখ কেনে গোটাই কাবুগঞ্জ এলাকার লাগে শিক্ষা হয়ে দিব, দৃষ্টান্ত হয়ে দিব বলে আল্লাহ আমিও যদি সুদ খাইতে আমার গাঁত তোলা হইব কিয়ামত পর্যন্ত এই এলাকা সুদকুর তুকে হইতে ভাই ভাই। এক মানুষ মরলে তার কুটুম হারি গাঁতটা হইনি মাতুন না খেলে আমার মা তো আপনারা মনে হয় বুঝতে না। একজন মানুষ মারা গেলে কিতা বন্ধু কুটুম সেরা খালি গাঁত থাকবানি বাইরাও থাকবা। তো হেতেরে যখন নিয়ে আপনি কাপন ফইরাইয়া হেতে যখন জানাজার মাঠে নিয়ে যাইবা তো আঙ্গুর ফুলা হয় নাই কোথাও জানা যায়। কাবুগঞ্জ থেকে আইব, আমরা ঘাট থেকে আইব, মতিনগর থেকে আইব, এদিকে হেতের জানাজা খেটা হরাইব। আপনার তো আপনি হেতের জানাজা হেতি হরাইব, হেতি কে হেতে সুদ খায়, হেতিও সুদ খায়, তো হেতির দোকানে হেতে পড়াইব। তখন আপনার গাঁও এলাকা প্রচার হয়ে গেল না নি রে আল্লাহ জনজাত ইসলাম এগুলো তো জনজার নমাজ সুদ করে ভরাইছে খুব কথাই না। আপনারা এই গাঁওটা সুদ করতে গিয়ে হইবান না। এর লাগে বিশ্ব নবী ফরমায় কোনো গাঁও যদি শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড হয় তো পয়লা কোরআন হাদিস নামক মেডিসিন দিয়ে আপনি বুঝাইন। কোরআন আর হাদিস লইয়া গিয়ে তার বাড়ির মধ্যে আপনি বুঝাব সেক্রেটারি প্রেসিডেন্ট যদি তা হইন, আপনার হামসায়া যদি কোনো মানুষের সুদ খায়, ই হামসায়া যদি কোনো মানুষের মদ খায়, ই হামসায়ার কোনো মানুষ যদি শরীয়ত যদি কোনো কর্মকাণ্ডের মধ্যে লিপ্ত হয়ে যায়, আপনি মসজিদের মেসাব দিয়ে ওয়াজ না করাইয়া আপনি কমিটির দায়িত্ব ইয়া থাকলো ও মানুষের সামনে খারাপ কোরআন হাদিস নামক মেডিসিন আপনি লইয়া যা কুয়া। একদিন বুঝা কুয়া, 2 দিন বুঝাই, 3 মাস 4 মাস আপনি বুঝানির বাদে যদি মানুষটাই আপনার ধর্মের মধ্যে এই কর্ম থেকে বিরত না থাকে, এই কর্মকাণ্ড থেকে যদি নিজরে না বাঁচাইতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ঈমান সর্বদা আপনি আপনার শক্তি প্রয়োগ করো কুয়া, আপনার শক্তি দ্বারা আপনি বাধা দেখুয়া, শক্তি দ্বারা বাধা দিতে গিয়া যদি মানুষের জমিনের মধ্যে কর্মকাণ্ড না ছাড়ে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ঈমান সরে আপনার দিল দিয়ে আপনি নফরত করো কুয়া, যাতে সমাজের মানুষে বুঝতে পারে ইগো দুনিয়ার একজন দাগী অপরাধী নাউযুবিল্লাহ। অর্থাৎ শক্তি প্রয়োগ করো কুয়া। ও যুব সমাজের হইয়া এই গাঁও যদি কোনো মানুষের সুদ খায় ফয়লা বুঝাইবা তোমার তার সংগঠনের সরাই গিয়া আমরা তো পারি না ও মেসাব একজন আতলো গেলাও বুঝাও গিয়া ডেইলি বুঝাও, 1 মাস 2 মাস 3 মাস বুঝানির বাদে যখন হইতো না ও শরীয়তের মাসলা হইল শক্তি প্রয়োগ করা, মানে 1 বক্সিন মেডিকেল আর 2 বক্সিন হসপিটাল, ও একদিন সাইজ করিলাও দ্বিতীয় দিন কোনো কিছু হইতো না খাইবনি। শরীয়তে করে শক্তি প্রয়োগ করো, বাধা দাও শক্তি দিয়া। অর্থাৎ কিছু মাঝে মাঝে কিছু সূত্রার ডাল আনিয়া আর মসজিদের উঠানো আনিয়া খাপড় বাদু কুলিয়া যদি কিছু সূত্রার ডাল দিবাই লাও আর খাইবার নাম লইবনি না খেলে তহান করো ফয়লা ফয়লা সবক বুঝানি, ফয়লা সবক পাতই না খেলে বুঝানি। 2 নম্বর সবক 1 বক্সিন মেডিকেল 2 বক্সিন হসপিটাল।
এই 2 সবকে যখন হইতে না 3 নম্বর সবক হইল গিয়া আপনি নফরত করুক কুয়া ঘৃণা করুক কুয়া এর মতলব মহল্লা থাকি তারা বহিষ্কার করুক কুয়া বহিষ্কার করি আমি বড় সেক্রেটারি উবা কুয়া উবাইয়া হোক কুয়া বলে আমার গাঁও অমুকর ফুয়া অমুক অমুকর ভাই অমুকরে ও অপরাধের কারণে আমরা এতটুকু মেহনত করিয়া পারছি না আইস থেকে ইয়ে হামসায়াত থেকে আমরা চিরতরে তারা বহিষ্কার করলাম তার আপদে বিপদে মরায় দিতায় কোনো ক্ষেত্রে তার লোকে আমরা নাই গাঁওর কেউ তার লোকে নাই তার কাছ থেকে সে কিছু লইতেও পারতায় না তার কাছ থেকে সে কিছু তার কাছে কিছু বেচতেও পারতায় না এক নাম্বার 2 ডিসিশন লোক কুয়া এই এলাকার যতটা মসজিদ আছে মাসাজিদ আছে সিটি লেখো কুয়া লেখিয়া দিয়া দেখুয়া বলে আইস থেকে আমার গাঁওর মুখরে ও অপরাধের কারণে আমরা বহিষ্কার করলাম আপনারাও তার আপনারা হামসায়াত তারা ঢুকতে দিবা না যদি ঢুকতে দেয় তে আপনারা সমান অপরাধের অপরাধী হইবা ও আপনারা খালি 1 মাস হারিওলা করিলা কুয়া তার বাড়ির দেখু মরি গেছে কি একটা দেখবা খবর আইছে ফসগার মানুষ কেউ জনতা দায়িত্ব নাই লাশ বাড়ির ফোর দেখ না 2-3 দিন কিতাব ঠিক হইতো না ওইতো না আমরা সমাজও আগে বাগাইয়া যাওয়া কম আসলো যখন বাগিয়া বিয়া করা কম না বেশি এখানে আগর ভুয়ায় পুরি বাগাইয়া নিলে গাওয়ালা মসজিদের উঠানো নিয়ে দূরা মারতা আর এখন তোর বাগিয়ে নিলে কিতা খালি আর ভালা বাদ দেওয়া নিশে গিয়া কিতা খাওয়া হেতের আর হেতিরে বিয়া করাইয়া দিলাম ও বিচার কমলো না বাড়িল নোংরামি বাড়েন না নি এখন আর আগর নোংরামি কম আসলো দেখে বাগাইয়া নিল অগু ধরিয়া আনছই লোকে ফুড়ি ধরিয়া আনছই আনিয়ান উঠানো বাইরে লইছে বালা করি বাইরে এখন বাইরানি আছে নি নাই এখন বাইরানি গহু নাই এখন তো নিচে গিয়ে আর কিতা করে হালাও বাদ দেওয়া কিতা হালাই তো বাদ দিত এর লাগে তখন করি যাবে 17 এর লাগে ওটা কিছু সিস্টেম মহল্লা চালু করো কুয়া ইনশাআল্লাহ এলাকা পরিবর্তন হইব গাঁও পরিবর্তন হইব জাতি পরিবর্তন পারবানি ও তো ইনশাআল্লাহ করায় যেই জন মসজিদ বইয়া ডিসিশন লই এক গড়ি খোল্লা দেখু এক গড়ি হইল ওকে খালি 3 দিন বাদে 60 গিয়ে গুজো বহর না বান্ডা একগু ও যারা অন এক গড়ি খোল্লা এরা দেখবা 12 দিন তার বাড়িতে বইয়া সামনের টেবিল হইয়া সিনার হাড্ডি খালি গোড়া 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 কথা হাসানানি তো এই মানুষের নোংরামি ছাড়িব নি এর লাগে যুব সমাজ তুমি জানি পারবাই এই জাতির পরিবর্তন করতে তুমি জানি ইসলামের মেরুদণ্ড তুমি জানি সিদ্ধান্ত লো গাঁর মুরব্বী হল দোয়া লো মারামারিরও দরকার নাই কিন্তু কোরআন হাদিস দিয়া বুঝাও এই গাঁও কোনো মানুষের যদি ইলা অপকর্ম করে ইলা অপসংস্কৃতি লইয়া চলাচল করে ওগুলো বুঝাও কুয়া বুঝাই হয় না মাঝে মাঝে ভিটো মহল্লার বিচার মহল্লা শেষ সরো গাঁওর বিচার গাঁও শেষ সরো গড়র বিচার গড় শেষ সরো ইনশাআল্লাহ আমার জাতির প্রতি মানুষের আস্থা আইব আজ আমরা মানুষের টেররিস্ট খর আমরা মানুষের নোংরা গালিদের খেলে আমরা উপকর্ম খাবো এর লাগে ওটা কিছু সিস্টেম লও ইনশাআল্লাহ সমাজ শান্তি হইব নাম্বার 3 এই গাঁও যদি কোনো মানুষের ড্রাগস খায় ড্রাগসের ব্যবসা করে ড্রাগস লইয়া প্রচার করে ওগু মরলেও ইগুর জনতা খেনে ইগুর মাটি এলাকার কোনো জায়গার জমি থানা গাড়িয়া পারবেন ইনশাআল্লাহ এলাকাত কোনো ড্রাগস ব্যবসাকারী মরে ড্রাগস খারবারি মরে ড্রাগস খানেওয়ালা মরে এগুর জনতা কেন এগুর লাশও আমরা এই এলাকার মাটির মধ্যে দাফন করতে দিতাম না ইনশাআল্লাহ পারবাই ও 2-3 জনে ইনশাআল্লাহ করায় কেনে ভাই আপনারা সাইন ড্রাগসের খাবার করতা সাইন নি ওখান না এর লাগে ই দেশরে ই জমিনও ই জাতিরে পরিবর্তন করতে হইলে ইমান বাঁচাইতে হইলে কিছু জিনিস আপনি প্রসেস লোক কুয়া ট্রেন্ডিংও ভালা কুয়া কিছু জিনিস আপনি পরিবর্তন করো কুয়া দেখবা সমাজ ঠিক হই আই দুঃখ লাগে আমরা ঘরে ঘরে সুদ হয়ে গেছে গিয়া ঘরে ঘরে নাফরমানি হয়ে গেছে গিয়া যে তার যুব সমাজে ওয়াজ করাই ওতে আরো বেশি উপায় আমতো হেনে ভাই অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যদি ঈমান লইয়া ইস্তেকামত থাকতে পারো মৃত্যু পর্যন্ত যদি তোমাদের ঈমানের হেফাজত করিয়া তোমরা থাকতে পারো আমি আল্লাহ দুনিয়ার কোনো মানুষ তোমাদের বন্ধু বানাইয়া দিতাম না আমি আল্লাহ তোমাদের বন্ধু ফেরেশতা হল বানাইয়া দিলাম এরা কবরের দিন থেকে থাকি লইয়া মৃত্যু নামক যন্ত্রণা থাকি লইয়া কিয়ামত পর্যন্ত মিজানের ঘাট পর্যন্ত আল্লাহ যতক্ষণ তোমার জান্নাতুল ফেরদৌস দিছে না অত সময় এই ফেরেশতা হল তোমার দ্বার থেকে হরিয়া যাইতা নাই সুবহানাল্লাহ ওলা বন্ধু জমিন বানাও যে ফেরেশতা হলে মৃত্যুর সময় যখন তোমার মালাকুল মউতে তোমার জাফত মারবা শয়তান আইয়া যখন তোমার দুকা দেওয়ার চেষ্টা করব ও ফেরেশতা হলে শয়তানের দুকাত থেকে তোমার ঈমান দে বাঁচাইয়া আল্লাহর আদালতের সামনে যখন তোমারে পৌঁছাইয়া দিবা আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুল মউতে
তোমার দান কবজ করবার আগে তুমি যখন পাক্কা ইমানদার মুত্তাকি জমিন হইবা ওই সময় আল্লাহ তোমার সামনাখানে দুইজন ফেরেশতা হল জান্নাতের ভিতর তাকিয়া তুলার মতো নরম বেড কভার লইয়া তুলার মতো নরম চাদর লইয়া তোমার সামনাখানে পৌঁছাইয়া দিবা। আরে রাইয়া তোমার আল্লাহর পক্ষ থেকে সালাম জানাই হো আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দি আল্লাহ তার পক্ষ থেকে তোমার সালাম জানাইয়া দিছ এর লাগি তুমি সালাম গ্রহণ করো। আর মুমিন বান্দা যখন ও হালাতুল মধ্যে সালাম লইয়া ভাগল হইব আল্লাহ মালাকুল মউতরে কইবারে মালাকুল মউত আমার গোলামর জান কবজ করতে যেন রাই পরিমাণ কষ্ট না হয়। তাফসীরের মধ্যে লেখরা ভাই একজন ইমানদার মুত্তাকির জান কবজ করতে ও পরিমাণ কষ্ট হইব একটা পিপিলিকায় কামড় মারলে যে পর্যন্ত মানুষে জমিনে বুঝ ভাইব এটা কি আরো কম কষ্ট হইব? সুবহানাল্লাহ। আর যদি কোনো বেঈমানের দান কবজ করা হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কোনো বেঈমানের দান যখন মালাকুল মউতে কবজ করবারে ভাই ফেরেশতায় তার সমস্ত শরীরে সমস্ত চেহারারে পরিবর্তন করিয়া আন্তার মতো লাল চৌকগুণ বানাইয়া আতর মধ্যে লম্বা লম্বা নখ বানাইয়া চুলগুল কিকরি মিকরি বানাইয়া আপনার সামনে যখন উপস্থিত হইবা আপনি মালাকুল মউতর চেহারা দেখার লগে লগে আসমানে জমিনে আপনি চিৎকার দেওয়ার চেষ্টা করবা অর্থাৎ বেঈমান হইয়া জমিন থেকে বিদায় নিবা। আলহামদুলিল্লাহ। আর যে মানুষ কবর তাকি লইয়া ইমান লইয়া জমিন তাকি বিদায় নিয়ে যাইব কিয়ামত পর্যন্ত ফেরেশতা হলে আপনার আমার সঙ্গে থাকবা। আর এই ফেরেশতা হলে আপনার আমার মতো মানুষের হেল্পার সাহায্য করিয়া জান্নাতুল ফেরদৌস ঢুকাইয়া দিয়া আপনার আমার দাঁত তাকি বিদায় নিয়ে যাইবা। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ও নবী আপনি জানাইয়া দেখুয়া আপনার উম্মত করে ওখান জানাইয়া দেখুয়া এর নফসে যে জিনিস তার জমিনের মধ্যে চাইব অর্থাৎ নফসে যদি গুনাহ করার ইচ্ছা করিলাই নাফরমানি করার ইচ্ছা যদি জমিন খানো করিলাই আর আমার গোলামে যখন নফসের উল্টা জমিনের মধ্যে আমল করিয়া যাইব আমি আল্লাহ কইয়া দিয়ার নফসের উল্টা যত মানুষের জমিনের জিন্দেগি খাটাইবা এরারে চিরস্থায়ী জান্নাত দিমু। সুবহানাল্লাহ। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। এক কথায় মন চায় জিন্দেগি না রব চায় জিন্দেগি আমরা রইতো অর্থাৎ নফসে চায় আপনারে জমিনও গুনাহ করতা আর আপনি আল্লাহরে ডরাইয়া জাহান্নাম ডরাইয়া কবরের আযাবে ডরাইয়া নাফরমানি ছাড়ি দিতরা। ও কিতাবে অনেক এক্সাম্পল একটা লেখছেন বড় সুন্দর। কোনো সময় নফসে চায় নানি মদ খাইতো ওয় নানি লা খাইছো নি কেন কইয়ান না কোনো সময় কয় নানি নফসে মদ খাইতা আর আপনি ওই সময় জাহান্নাম ডরাইয়া কবরের আযাবে ডরাইয়া দুনিয়ার সমস্ত অপকর্মতাকে মুখ ফিরাইয়া মদ খাওয়া বন্ধ করিলাই। আল্লাহ তাআলা বলেন ওয়ালাকুম ফিহা মা তাদউন ওলা জাগাত তোমারে দিমু দেখানো গেলে ওলা জিনিস তুমি উপহার পাইবা যেটা তোমার কল্পনার বাইরে হইব। সুবহানাল্লাহ। এর লাগিয়া আপনি জমিনের মধ্যে ওলা জিনিস নফস চায় দিন দেখি তাকিয়া রব চায় দিন দেখি ওখানে আপনি খাটিয়া যাবা কিতা দিন দেখি খাটাইতাম রব চায় দিন দেখি। 2 নম্বর এক্সাম্পল লেখছেন কোনো সময় হয় নানি কোনো বইনে চাই একলগে যদি জামাই সাইটটা লইতে পারতা ওই নানি ইলা আমরা দিলাম আমার এখানে বেটি সাইডকে বিয়া করতাম এটা মাথা না এখানে ওইখানে নয় আমার হ্যাঁ এখানে ইলা তো বহুত বয়ানি নো আসল করো বেটি তুইয়া হোয়াটসঅ্যাপে টাইপিং চলে কোন সময় নফসে চায় তো আল্লাহ ওখানে কইরা ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। নফসে কোন সময় যদি চায় আর আপনি নফসের উল্টা চলতে জন্য তো কারণ আপনি নফসের উল্টা চলতে না তাই চলতা উল্টা চলতা কোনো বইনে যদি কোনো সময় চাই ও দিল কইলা হে রে হায় যদি দোকান একলগে 4টা জামাই লইতে পারতাম দিলে কয় কিন্তু প্রকাশ করেননি কেউ এরা জীবনেও না শরম তো। আল্লাহ ফরমান ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। আপনার কোন বইনর যদি নফসিলা চাইলায় নফসে আপনার দেখান চাইব নফসের ইচ্ছার বিরুদ্ধে যখন আপনি জমিন আমল করবা নফসের ইচ্ছার বিরুদ্ধে যখন আমল জমিন করিয়া যাইবা আল্লাহ আপনার চিরস্থায়ী জান্নাতুল ফেরদৌস খান দিয়া দিব। আর যে জান্নাত তুমি যাইবা এই জান্নাত না নিয়ামতের কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। ও না তাফসীর খারাপ করলে একটা বইনর চাই জন
আর তাই ডরাইয়া এখান মানছে না আল্লাহরে ডরাইয়া জাহান্নাম ডরাইয়া কবরটে ডরাইয়া এই কর্ম জমিনে ছাড়ি দিছে গিয়া আল্লাহ জান্নাতুল ফেরদৌস যখন এই বন যাইবা ৬০ জনের বিনিময় আল্লাহ তাআলা ৬০ জনের বিনিময় ১০ জন জামাইতানে জান্নাত দিবা সুবহানাল্লাহ হনা সুবহানাল্লাহ আর জান্নাত গেলে তার যুবক হল ভাই ভাই তা তো সারা মুখ দাঁড়িয়ে থাকতো না এখন তো সারা মুখ দাঁড়িয়ে আছে না হ্যাঁ দাঁড়িয়ে আছে হাল আছে দাগ আছে জন্নতে যুবক হলোর মুরব্বী যতজন দাঁড়িয়ে আলা আসো ইনো গিয়ালে আপনারা ৩০ বছরের ভিতর যুবক হয়ে দিবা সুবহানাল্লাহ হ্যাঁ ইনো ইয়ং থাকবো পুরা শরীরের হাড্ডি গুটিতে ইয়ং থাকবো একজনের মুখ দাঁড়িয়েও থাকতো না দাগও থাকতো একমাত্র হজরতে আদম আলাইহিস সালামের মুখ দাঁড়িয়ে থাকবো তাই জন্নতর ডাইনে দিছে ইয়া সে আর বাদ থাকবা ডাইনে দিছে ইয়া খান দিবা আসিবা আর বাবু দিছে ইয়া খান দিবা কেন হজরতে আদমের সন্তান ছাড়া না নি সবর মাঝে সব কিনা জন্য তো যাইবানি না তা না ওলা তো হলে একগুলো জন্য তো যাইবা ওগুন দেখিয়া আসিবা আমরা যারা সাধারণ নয় নানি আমার এই সমাজও কোনো ফুয়া যখন আমার বালা হয়ে যায় আমার ফুয়া বা ফুরিয়ে যখন আমার মায়া করে বালা ব্যবহার করে দোয়া তার লোকে দেই নেন আর দেখে আমরা লোকে বেয়াদবি করে বোধ দোয়াতে তো হজরতে আদম আলাইহিস সালাম ও যেগুন জাহান্নামে গেছই অর্থাৎ ওহেরার বাসে হারি আসিবা খান্দিবা ভাইয়া আল্লাহ খুশ লাগবো আমারও তো আওলাদ দখল লাগিয়া আর ওবায়দি ফিরিয়া চাইয়া ভাইয়া আল্লাহ আমারও তো আওলাদ দখল জন্য তো আইলা এর লাগিয়া নফসে যেখান চায় ওখানে উল্টা চলো কুয়া নফসে দে গুণা করাইতো চায় গুণার থেকে নিজের বসা কুয়া ও দেখো আপনি সাকসেসফুল হইতে পারবেন কামিয়াব হইতে পারবেন আল্লাহ তাআলা অন্য জায়গার মধ্যে বলেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও নবী আপনি জানাইয়া দেখুয়া যারা দুনিয়ার প্রতি মহব্বত লাগাইয়া দুনিয়ার লোভ লালসার প্রতি মহব্বত লাগাইয়া নিজের জমিনে গুনাহ করিলায় নাফরমানি করিলায় আমি আল্লাহর দুঃখা দিলায় আমি আল্লাহ খুয়ার এই দুনিয়া তারা দুঃখা দিই আর দুনিয়া দুঃখা দেখতো আপনি যে আল্লাহকে বিল্ডিং বালাখানা বানাই না এটা জায়গাত থাকে দুনিয়ার জায়গাত আপনি খবর হবে এর লাগে আমরা নফসায় রব চায় দিন দেখে খাটাইতাম মন চায় দিন দেখি না ইনশাআল্লাহ হয় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে প্রত্যেক ওলা জিন্দেগি দেও আজকে রাইত আমরা নফলে ইবাদত করিয়া তাসবিহাত করিয়া যদি সম্ভব হয় সালাতুল তাসবিহ নামাজ ওখানে আদায় করুক যদি সম্ভব হয় সালাতুল তাসবিহ নামাজটা আদায় করুক ওয়াজ শেষ হওয়ার বাদে মাইক বন্ধ হয়ে দিব গিয়া নিরিবিলি আওয়াজ হয়ে দিব গিয়া ডিস্টার্ব হইতো না বেড়া লাগতো না মা বোন ভিতরে হুকুয়া সালাতুল তাসবিহ আরেক নাম হইল উমর খোদা নামাজ আপনি আদায় করুক কমসে কম সালাতুল তাসবিহ নামাজ ওখানে আদায় করিয়া আল্লাহর কাছে মাফ চাকুয়া যেহেতু লাইলাতুল বরাতের কোনো নির্দিষ্ট কোনো নামাজ নাই নির্দিষ্ট কোনো তসবিহও নাই নির্দিষ্ট কোনো নামাজও নাই এর লাগে আপনি বেশি ইবাদত করুকুয়া যুব সমাজে ওয়াদা করুকুয়া স্কুলাইতে আল্লাহর কাছে বলে আল্লাহ যতদিনই জমিন আপনি আমরা রাখো আমরার দ্বারা কোনো গুনাহ করাই ওলা আল্লাহর কাছে দোয়া করুকুয়া বলে আল্লাহ যতদিনই জমিন রাখবায় গুনাহর প্রতি নফরত পয়দা করিয়া দেও আর বালা কর্মের প্রতি আপনি নেক আগ্রহ জন্মাইয়া দেও ওটা দোয়া করো ও দেখবায় হেদায়েতের মালিক আল্লাহ না আমরা পাই আল্লাহ দোয়া যদি কবুল হয়ে যায় আপনি সাকসেস হই এর লাগে এই রাইত কমসে কম মোবাইল সাইলেন্ট করুকুয়া হ্যাঁ ঠিক আছে ওয়াজ থাকি গেছই ও আমায় মানছে না একদিন সারাইলা কুয়া সাইলেন্ট করিয়া কুয়া আইয়া সুন্দর হয়ে থিয়া দোয়া করুক নামাজ ভরুক কুয়া তাহাজ্জুদের নামাজ ভরিয়া ফজরের নামাজ ভরিয়া গেলা ঘুমা কিন্তু অত সময় মাছ ভরিয়া রাইত নামাজ না ভরিয়া ফজর তুইয়া যদি ঘুমাই এই ইবাদতের কোনো মানে আছে নাই এর লাগে যুবক সকল ফজরের নামাজও আইও ৫ ওয়াক্তের নামাজও আইও ও আমি আপনারা সামনে বিশ্ব নবীর এক হাদিস পড়িছিলাম আপনার সাথে লইয়া إلا لله مرجي بين لا إله إلا الله 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 لا إله إلا الله
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা। ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জান্নাতের ভিতরে আল্লাহ এমন একটা বালাখানা, এমন একটা অট্টালিকা বানাইয়া দিয়েছে যে জান্নাতের ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতরগুলা অবিকুল দেখা যায়। সুবহানাল্লাহ। সঙ্গে মরমরার মুক্তা খচিত পাথর দিয়া, মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে। সাহাবায়ে কেরাম বলে, আর ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, এই বালাখানা অট্টালিকার মালিক আপনি জমিন থেকে খারে বানাইবা। বিশ্বনবী বলেন, তিন আমল যত মুসলমান মধ্যে হওয়া যাইব। এক নম্বর, কাল আলিমান আতাবাল কালাম, এই জমিনের মধ্যে যত মানুষের জবান, যত মানুষের ব্যবহারগুলা জমিন পালা হইব, জিব্বা ওখান জমিনের মধ্যে কন্ট্রোল হইব। গোটা দুনিয়ার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির লগে ভালো ব্যবহার করব। জবান থাকিয়া কোনো মানুষের জমিনও কষ্ট দিত নাই, জবান দিয়া কোনো মানুষের দিলের মধ্যে আঘাত দিত নাই। ও যত উম্মতর জবান ওখান জমিনের মধ্যে পবিত্র হয়ে যাব গিয়া। আল্লাহ ই জবানওয়ালা মানুষের কিয়ামতের ময়দান আল্লাহ ও জান্নাতের মালিক বানাইবা। সুবহানাল্লাহ। অর্থাৎ জবান যত মানুষের ভালো হইব, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানব জাতির লোকে যখন আপনি আমি ভালো ব্যবহার খান্তা জমিন করমু, আল্লাহর নবী বলেন, আপনার ব্যবহার থাকিয়া পৃথিবীর প্রত্যেকটা জাতীয় যখন আরাম পাইলিব, আপনার আখলাক দেখিয়া পৃথিবীর জাতীয় যখন জমিনের মধ্যে আরাম পাইব, এই জাতি ইসলাম ধর্ম গ্রহণ করতে দ্বিধাবোধ করতো নাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী রাস্তা বাটিয়া যাইতারে ভাই, যাইতে সময় জমিনের মধ্যে একজন মহিলায় বিশ্বনবীর শরীর মুবারকের মধ্যে থুতু দিতা, গালি দিতা। বিশ্বনবী রিপ্লাই কোনো গালি দিতা না, রিপ্লাই কোনো শব্দ পর্যন্ত করতা না। হযরত আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রতিদিন ইহুদি মহিলা আপনারা গালাগালি করে আপনার থুতু পর্যন্ত শৈল দিলায়, একটা বার আপনার রিপ্লাই করছু দেন না কেন? একটা বার আপনি আমার পারমিশন দেখুয়া এই মহিলার কাছ থেকে যতক্ষণ পর্যন্ত বদলা লইছি না, অতক্ষণ পর্যন্ত এই মহিলারে আমি ছাড়িয়া দিতাম না। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী ফরমান, আয়েশা, আল্লাহ আমার জমিন মানুষ জাতির কাছ থেকে বদলা নেওয়ার জন্য ফাটান নাই, আল্লাহ আমার জমিন মানুষ জাতির কাছ থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ফাটান নাই। আল্লাহ আমারে ফাটাইয়া দিছে আমার আখলাক আর ব্যবহার দ্বারা মানুষ জাতির মুগ্ধ করিয়া ইসলামের সুশীতল ছায়ার তলে আশ্রয় দিতাম। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে বুঝা নসিহত খতরা সাহাবায়ে কেরামদের হাদিসের শিক্ষা দিতরা। বিশ্বনবী সাহাবায়ে কেরামদের দিকে কোনো সাহাবায়ে কেরাম হল ও রাস্তা বাটিয়া যাইতে সময় প্রতিদিন একজন ইহুদি মহিলা আমারে গালাগালি করত, তু পর্যন্ত আমার শরীরে দিত। আজকে হয় একদিন তাকেও মহিলা রাস্তাঘাটের মধ্যে দেখিয়ান না। সাহাবায়ে কেরাম হলে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে মহিলা আপনার জমিন খানো গালি দিত আজকে 3 দিন থাকি বেমার। বিশ্বনবী নসিহত বন্ধ করিয়া গিয়া বাজার থেকে খাজুরের মশা লইলা গিয়া ইহুদি মহিলার বাড়ির মধ্যে তশরিফ নিয়া ইহুদি মহিলার মাথার আগে খাজুরের মশা রাখিয়া রে ভাই নিজের দস্তে নবুয়ত রাত দিয়া ওই ইহুদি মহিলার গড় ওখান ঝাড়ু দিলা। 1 নম্বর দিন ঝাড়ু দিলাম, 2 নম্বর দিন খাজুরের মশা লইয়া আবার তশরিফ নিলা। আবার ইহুদি মহিলার গুমো দেখিয়া গড় ওখান ঝাড়ু দিয়া বিশ্বনবী মসজিদে নববীর মধ্যে চলে আসলেন। 3 নম্বর দিন আবার চলে গেলেন। গিয়া নবীজি খাজুরের মশা রাখিয়া যখন ঝাড়ু দিতা ওই সময় ইহুদি মহিলা আব্দুল্লাহ রুয়া মুহাম্মদ, এতদিন আমি দুর্বল থাকার কারণে, এতদিন আমি সবল থাকার কারণে মক্কা মদিনাতুল মুনাওয়ারা তুমি বদলা নিতে পারো নাই, আমার কাছ থেকে বদলা নিতে তুমি পারছো না। আজকে আমার সরলতার সুযোগ দেখিয়া হয়তো তুমি এই জমিন আমার কাছে বদলা নেওয়া তাইছ।
বিশ্বনবী ফরমানো মা আজ গত 2 দিন থাকি তোমার মাথার আগে যে খাতুরের মশা তুমি ফাইলাই, তোমার গড়খান তুমি পরিষ্কার পরিচ্ছন্ন দেখলাই, দুনিয়ার অন্য কোন পুরুষ আয়া তোমার গড়খানটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নাই। আমি আব্দুল্লাহর মুহাম্মদ আয়া তোমার খবর নেওয়া তাই গিয়া তোমার গড়